আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দার আজকের মনমাঝির ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই চলে এসেছি একদম যে টাইমে আসি আর কি। কারণ হচ্ছে এত আগে আসা যায় না, আসরের নামাজ থাকে প্লাস অল ওভার অনেকের অনেক কাজ থাকে, তো সেইখান থেকে আমি আমার সময় অনুযায়ী চলে এসেছি। নিশ্চয়ই ভালো আছেন। আর আজকের আমার কথা বলার টপিকটা কি বলেন তো? এই যে আমাদের ছোট্টবেলা থেকে প্রত্যেকে যারা এখন বয়স্ক হয়ে গিয়েছে, যারা আমাকে এখন দেখছেন বা শুনছেন, অনেকে হয়তো বয়স্ক হয়ে গিয়েছে, তো সেইখান থেকে কেউ কিশোর কিশোরী, কেউ যুবক যুবতী, কেউ ছোট্ট পুচকি, কেউ বা হচ্ছে এখন টিনেজার বা হচ্ছে মানে অনেকেই আছে, বিভিন্ন বয়সের মানুষ আমাকে শুনছেন। কিন্তু এই যে ধরুন ছোটবেলা থেকে আপনাদের লাইফের যে জার্নিটা, জীবনের যে চড়াই উতরাইটা, সেইটার একটা গল্প আছে ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আবার আপনার সেই জীবনের গল্পটা কেমন, অনেকটা কঠিন নাকি অনেকটাই সহজ, কোনটা? অবশ্যই জানান আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর হচ্ছে কোন গানটি শুনতে চান, কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারবেন। অধরা আছে আপনাদের সাথে সেই গানগুলো শুনে দেওয়ার জন্য। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, তাদের হচ্ছে কমেন্টসগুলো আমি একটু দেখব। আমার সাথে ছিলেন রওশন জাহান শুভা। শুভ বিকেল জানিয়েছিলেন, কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা একটু বলতে হবে। আর সেই সাথে আপনি বলেছেন কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, একটা গান শুনতে চেয়েছিলেন, আমি শুধু চেয়েছি তোমায় অথবা এক মুঠো স্বপ্ন। আচ্ছা, এই গান দুটোর একটা প্লে হয়েছে আর একটা বাকি আছে এখনও। তো যদি সেই গানগুলোর মধ্যে আপনার মানে আমি যেগুলো রেখেছি সেইগুলোর মধ্যে আমি রেখে দেবো গানটা, লাইভটা শেষ করে তারপরে আপনি গানটা শুনতে পারবেন। সেটা তবে অবশ্যই অনলাইনে শুনতে হবে, যেহেতু আপনি হচ্ছে কিশোরগঞ্জ থেকে শুনছেন। তো সেইখান থেকে কিশোরগঞ্জ থেকে শুনতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে শুনতে হবে, এফএম ফ্রিকোয়েন্সিতে আপনি সেটা শুনতে পারবেন না। তো আমার লাইভটা যখন শেষ হবে তখন আপনি অবশ্যই সেইটা শুনে নেবেন অনলাইনে, আপনি সাথে থাকুন। আর এখন যে লাইভটা চলছে সেখানে ঝটপট যুক্ত হয়ে যান, যে যেখান থেকে দেখছেন শুনছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন। আর সেই সাথে কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলুন। আর আমার আজকে কথা বলার টপিকটা যেহেতু যে আপনার যে জীবনের চড়াই উতরাই, আমাদের ছোট্টবেলা থেকে আমরা যখন পুচকি কাল থেকে একদম আমাদের বুঝতে শেখার পর থেকে, কারণ যতদিন বুঝতে না শিখবো ততদিন তো আমরা লাইফটা কী সেটা বুঝবো না আমরা, তাই না? তো বুঝতে শেখার পর থেকে আমাদের হচ্ছে যে লাইফের যে জার্নি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যারা যে বয়সে আছেন এখন, সেই যে জীবনের যে জার্নিটা, জীবনের যে চলার পথটা, সেটা কেমন ছিল? আপনার জীবনের গল্পটা কেমন এখন অবধি? খুবই সহজ নাকি খুবই কঠিন? অবশ্যই একটু জানান। আর সেই সাথে ঝটপট মনের কথাটুকু বলে ফেলুন। আমার সাথে আরও ছিলেন হচ্ছে এএসএম মনিরুজ্জামান মনির খান, কুষ্টিয়া সদর থেকে তিনি যুক্ত ছিলেন। এখন যুক্ত আছেন কিনা আমি বুঝতে পারছি না, তবে অবশ্যই যুক্ত হয়ে যান ঝটপট। সেই সাথে কে কোথা থেকে দেখছেন শুনছেন সেটা একটু বলে ফেলুন আমাকে। আমাদের জীবনের জার্নিটা কখনো সোজা থাকে না, তাই না? আমরা হচ্ছে যে আমাদের জীবনের যে একটা চলার পথ, সেখানে যে যতই বড় ঘরে বড় লোক পরিবারে আমরা জন্মগ্রহণ করি না কেন, আমাদের জীবনের জার্নিতে হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের জীবনের কোনো না কোনো জীবন হচ্ছে যে সমস্যায় আমরা পড়ি। সেইখান থেকে হচ্ছে যে মানুষের জীবনে ঘটা এমন অনেক ঘটনা থাকে যেগুলো থেকে মানুষ অনেক ধাক্কা পায়, অনেক কষ্ট পায়। সেইখান থেকে হচ্ছে যে আপনার অবস্থাটা অবশ্যই আমাকে জানান, যে আপনি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আপনার জীবনের গল্পটা কেমন, অনেকটা সহজ নাকি অনেকটা কঠিন? অবশ্যই জানান। আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়েছে, আমি একটু কমেন্টসগুলো দেখবো যে কে কে আছেন আমার সাথে। আমার সাথে হচ্ছে আলাউদ্দিন এস কে, তিনি বলেছেন দিদি গুড। আমি হচ্ছে, আপনি কোথা থেকে বলছেন একটু বলতে হবে। সেই সাথে কেমন আছেন, কি করছেন, আজকে টপিকটা নিয়েও বলুন। তিনি মিজানুর রহমান আছেন আমার সাথে এই মুহূর্তে। আছেন আরও আচ্ছা, আইমান লাবিব আছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি বারোঘরিয়া থেকে বলছি। আচ্ছা, বারোঘরিয়া কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনি আমাকে একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছেন, কি করছেন অবশ্যই জানাবেন। এই মুহূর্তে মানে কি করতে করতে শোনা হচ্ছে এই মুহূর্তে? ওবায়দুল আলী আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা বদল ভাইয়া, অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। সেই সাথে আলাউদ্দিন এসকে ছিলেন, তিনি বলেছেন ঝাড়খণ্ড মির্জাপুর से हम बोल रहे हैं। अलाउद्दीन शेख, ओके।
আহ, মানে ইন্ডিয়া থেকে। ঝাড়খণ্ড মির্জাপুর, এটা তো ইন্ডিয়ায় হতে হবে। নামটা হচ্ছে আহ, তো ধন্যবাদ। এই মুহূর্তে হচ্ছে কি করা হচ্ছে অবশ্যই জানান, আর ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে কেমন আছেন জানাবেন, আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন যে আপনার জীবনের যে জার্নিটা, আপনার এখন পর্যন্ত জীবনের যে হচ্ছে গল্পটা, সেটা কতটা কঠিন কতটা সহজ, অনেকটাই সহজ নাকি অনেকটাই কঠিন, অবশ্যই আমাকে জানান পরবর্তী কমেন্টে। আরও কিছু বন্ধুরা আছে, একটু দেখে নিতে চাই। আচ্ছা আচ্ছা, আমি সেটা মিজানুর রহমান, তিনি বলেছেন কোথা থেকে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ইরাক থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, সত্যি সত্যি ইরাক থেকে? এখন কটা বাজে ওখানে একটু বলবেন অনুগ্রহপূর্বক? মনে হয় এর আগেও আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে। তো একটু বলেন, আমাদের এখানে যেহেতু 6টা 9 বাজছে, তো আপনার ওইখানে কয়টা বাজছে এখন? 6টা 9, কারো করে ঘড়িতে 10ও বাজছে। তো আপনার ওইখানে কয়টা বাজে একটু বলবেন। আর আছেন আমার সাথে আইমান লাবি। আপনাদের দিকে কারেন্ট যায় না? যখন কারেন্ট যায় তখন আপনারা বিভ্রান্তিতে পড়েন না? কেন পড়বো না বিভ্রান্তিতে? কারেন্ট তো চাই, অবশ্যই চাই। তো মানে আপনি কি বোঝাতে চাইছেন, যে লাইভটা বন্ধ হয়ে যায় না এরকম কিছু, তাই তো নাকি? কারেন্ট চাই তো অবশ্যই, কারেন্ট কোথায় যায় না, বাংলাদেশে সবখানেই বিদ্যুৎ লোডশেডিং হয়। তো লোডশেডিংয়ের সমস্যায় আমরা সবাই আছি। আর লোডশেডিং যখন হয় তখন সবখানেই হয়। হয়তো একটু আগে পরে, 1 ঘন্টা আগে পরে, আধা ঘন্টা আগে পরে, বা ধরুন হচ্ছে একসাথেও হয়, কোনো কোনো জায়গায় একসাথেও দেখা যায় যে হচ্ছে। তো লোডশেডিং এটা বাংলাদেশের হচ্ছে সমস্যা, এটা কোনো বিষয় না। মানে এটা আমরা অনেক দিন থেকে সহ্য করেছি, বাট ইদানিং একটু বেশি হচ্ছে। করার কিছু নেই, মেনে নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। তো সেইখান থেকে হচ্ছে লোডশেডিং হয়, আমরাও বিভ্রান্তিতে পড়ি। অনেক সময় দেখা যায় যে যাদের বাসায় হচ্ছে জেনারেটর নেই, আইপিএস নেই, আইপিএস ইউপিএস কোনোটাই নেই, তো সেইখান থেকে হচ্ছে যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য তো সেটা টাফ, তাই না? তো আমরা অবশ্যই বিরক্তিতে পড়ি। প্রচণ্ড গরম, কারো পাশে ছোট ছোট পুচকি বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে। তো সেইখান থেকে হচ্ছে এই সময়ে লোডশেডিংটা হচ্ছে খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। আর এইটা মানে আমার মনে হয় যে সবখানেই, সব জায়গাতেই এটা হচ্ছে। তো বিভ্রান্তিতে আমরাও পড়ি, শুধু আপনি না। তো আইমান লাবিব, কি করা হচ্ছে এই মুহূর্তে? কি কারেন্ট আছে আপনার ওইখানে? অবশ্যই জানান। আলাউদ্দিন এসকে আছেন ইন্ডিয়া, ঝাড়খণ্ড জেলা, শিবগঞ্জ থেকে, গণেশপুর থানা। আচ্ছা, সবই দিয়ে দিয়েছেন পিনকোড সহ। থ্যাংক ইউ। আমি প্রথমে বুঝতে পেরেছি, কারণ ঝাড়খণ্ড নামটা ইন্ডিয়ার একটা জায়গা। এটা আমি হচ্ছে মানে বুঝতে পেরেছিলাম প্রথমে। তারপর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আপনি হিন্দিতে কথা বলেছেন, তো সেইখান থেকে এইটা হচ্ছে বুঝতে পারি। হিন্দিতে আমি অনর্গল কথাও বলতে পারি, আবার হচ্ছে বুঝতেও পারি। সো কোনো সমস্যা নেই, আপনি যদি হিন্দিতে বলেন সমস্যা নেই। বাট হচ্ছে হিন্দি লেখা নয়, হিন্দি লেখাতে লিখতে পারি না, আমি জাস্ট বলতেই পারি। আমার দৌড় হচ্ছে ওই পর্যন্তই, মানে জাস্ট বলা। হিন্দি লেখা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? আপনি যেটা লিখেছেন ইংরেজিতে, ইংলিশে হচ্ছে, ইংলিশে ওইভাবে যদি লেখেন তাহলে আমি বুঝতে পারবো, তাছাড়া আমি বুঝতে পারবো না। আইওয়ান লাইভ আছে। আমাদের বারো ঘড়িয়ে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় 14 ঘন্টা কারেন্ট থাকে না। আচ্ছা, তো বাকি 10 ঘন্টা কি করেন? বাকি 10 ঘন্টার মধ্যে হচ্ছে ঘুমিয়ে নিতে হবে, তাই না? এটা হচ্ছে বিষয়। মানে এটা ট্রাই করতে হবে, বাকি 10 ঘন্টা একটু ঘুমাতে হবে, বা যদি ইম্পর্টেন্ট কাজ থাকে বাহিরের হাওয়া কাজে লাগাতে হবে, করার কিছু নেই। ধরেন দেখা গেল যে যে 10 ঘন্টা কারেন্ট আছে, আপনি ওই 10 ঘন্টা আপনার হচ্ছে কাজে ব্যস্ত। তো সেইখানে যদি আপনি ইনডোরে কাজ করেন তাহলে তো বিদ্যুৎটা কাজে লাগবে, আর যদি আউটডোরে কাজ করেন তাহলে সেটা কাজে লাগবে না। হচ্ছে খোলা আকাশের হাওয়া খেয়ে হচ্ছে যে কাটাতে হবে। আর যদি হাওয়া না বহে তাহলে তো করার কিছুই নেই, মানে মানিয়ে নিতে হবে, মানে ছোট ছোট বিষয়গুলো, ঠিক আছে? আলাউদ্দিন এসকে ছিলেন আমার সাথে। আর তবে আরেকটা বিষয় বলবো, যে আমাদের জীবনের গল্পটা খুবই সহজ থাকে না সব সময়। অনেক সময় দেখা যায় যে হুট করে এখন 1 ঘন্টা আগে ভালো আছি, তো 1 ঘন্টা পরেই দেখা গেল অনেক বড় একটা সমস্যা তৈরি হয়ে গেল, যেটা ফেস করার জন্য আপনি মোটেই প্রস্তুত ছিলেন না। কিন্তু দেখা যায় যে হচ্ছে সেই সমস্যাটা আপনি পড়ে গেলেন। এখন সেই সমস্যাটাই পড়ে গেছেন, তার মানে হাই হুতাশ করে কি কিছু হবে?
সেইখান থেকে বের হওয়ার জন্য ঠান্ডা মাথায় শান্তভাবে হচ্ছে সেটার জন্য সলিউশন খুঁজতে হবে। আর আমার মনে হয় যে যদি কোনো আপনার আশেপাশে কোনো মানুষ থাকে এমন যাদের হচ্ছে আপনি পরামর্শ নিতে পারেন, তাদের পরামর্শ নিয়ে সেই কাজগুলো আপনার সেই সমস্যাটা দূর করার চেষ্টা করতে পারেন। যদি সেটাও না হয় তো আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন, পরিবারের লোকজনদেরকে জিজ্ঞাসা করবেন কি করা যায়। কিন্তু তার মানে এই না যে কঠিন সময়টা হুট করে চলে এসছে, সেটা ফেস করার জন্য আপনি মোটেই প্রিপেয়ার্ড ছিলেন না। তার মানে এই নয় যে সেখান থেকে মুখ ফিরিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন। তার মানে এই না যে আপনি মন খারাপ করে বসে থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলো সেইখান থেকে কষ্ট পাবে, সেইটা কিন্তু ঠিক না। ঠিক আছে? আপনার বরং সেই যে মানুষগুলো আপনার মন খারাপে কষ্ট পায় তাদেরকে বলুন, আপনার প্রবলেমটা শেয়ার করুন। দেন হচ্ছে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আর ভালো সময় যদি কারো কারো লাইফ যদি খুবই হচ্ছে মানে ভালো কাটে, সোনাই সোহাগা মতো করে কাটে, তাহলে সেটা আলাদা বিষয়, এটা ভাববার বাহিরে। কারণ সোনাই সোহাগা, সোনার চামচ মুখে নিয়ে আমার মনে হয় যে অনেক মানুষই বড় হয় না। তো সেইখান থেকে যেহেতু হয় না, তো আমি বলবো আমাদের সবাইকে নিজের হচ্ছে আহ, অবস্থানটা নিজে থেকেই দেখতে হবে। আমি যতই হচ্ছে ভালো ফ্যামিলির মানুষ হই না কেন, ভালো একটা ফ্যামিলিতে বিলং করি না কেন, আমাকে আমার অবস্থানটা আমার নিজের যোগ্যতা দিয়ে জাজ করতে হবে আমার নিজেকে। যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির আইডেন্টিটি কি শুধু আমার আইডেন্টিটি, নাকি আমার নিজের আইডেন্টিটি আলাদা রয়েছে। তো সেইখান থেকে আমার নিজের জন্য আমার নিজেকে ভাবতে হবে। আর হচ্ছে আইমান লাবিব বলছে এই মুহূর্তে আমি ছাত্র, মানুষ এখন বিদ্যুৎ কমিটির একরকম করতে আচ্ছা, এরকম করতে থাকলে আমাদের পড়াশোনার কি হবে? এটা সবখানেই পড়াশোনার জন্য করতে হবে কি দিনের বেলাটা কাজে লাগাতে হবে। যেহেতু আপনি স্টুডেন্ট, তো সেইখান থেকে দিনের বেলাটাকে কাজে লাগাতে হবে। যদি আপনি কোনো হচ্ছে সবসময় পড়তে হবে এমনটা না, যদি আপনি সময় পান বা আপনার যদি ওরকম হচ্ছে যে স্ট্রেংথ থাকে, আপনার এনার্জি থাকে যে আপনি আহ, ওই মানে দিনের বেলা পড়াশোনা করে রাতটা আপনি কভার করতে পারবেন, তাহলে সেটা করতে পারেন। কারণ হচ্ছে আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ কাজ বাইরে না থাকে, তাহলে বাইরের সময় না কাটিয়ে, যেহেতু ইদানিং বিদ্যুতের সমস্যা হচ্ছে, আপনার পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে, তো আমি সেটা বলবো যে বাইরে না কাটিয়ে অযথা সময় নষ্ট না করে আপনি দিনের বেলায় দিনের আলোটাকে কাজে লাগান। আর যদি সারা রাত বিদ্যুৎ থাকে তাহলে তো ভালো কথা, সেটাকে আবার রিভাইজ দিলেন, বা আর যদি কোনো কিছু বাকি থাকে সেটাকে আপনি কমপ্লিট করতে পারলেন। আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো কোনো কথাই নেই। অন্য কোনো অপশন থাকলে, বিদ্যুতের অপোজিট কোনো কিছু থাকলে আপনাকে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে করার কিছু নেই। ঠিক আছে? তো আপনি এটা ট্রাই করতে পারেন। আর ধুর সংসারের কথায় আগুন, ইনার নামটা আমি একটু জানতে চাই, আপনার নামটা কি? তিনি বলেছেন তিনি নাটোর থেকে দেখছেন, নাটোরের বউ আর চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, সেটা বলেছেন। ধন্যবাদ যে আপনি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে আর এই মুহূর্তে নাটোর থেকে দেখছেন, শুক্রিয়া আদায় করছি এই জন্য। সেই সাথে আমি বলবো যে এই মুহূর্তে হচ্ছে আপনি কি করছেন জানাবেন। আর যেহেতু আপনার একটা বললেন নাটোর চাঁপাইনবাবগঞ্জের মেয়ে আর হচ্ছে নাটোরে বউ, তো সেই যে জার্নিটা, ধরো অনেক দূর নাটোর, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে মধ্যে বিয়ে হয় সেটা আলাদা কথা, কিন্তু হচ্ছে একেবারে নাটোরে বিয়ে হয়েছে, তো সেইখান থেকে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে নাটোরে বিয়ে করলেন। আপনার এই জার্নিটা কেমন, অনেকটা সহজ নাকি কঠিন, একটু জানান। ঠিক আছে? আচ্ছা, আমার সাথে হচ্ছে अलाउद्दीन एसके दीदी, आप बांग्लादेश से बोल रही है, आपकी तबीयत ठीक है? घर में मम्मी पापा ठीक है? हाँ बिल्कुल ठीक है। আমার বাড়ির সবাই ভালো আছে। मेरे घर पे सब लोग बहुत अच्छे हैं। এই মুহূর্তে সবাই ভালো আছে। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, আমি জানি না বাংলা কথা আপনি বুঝতে পারছেন কিনা, যেহেতু আপনি হিন্দিতেই বলছেন সব কিছু। সো বাংলা আমার কিছু বুঝতে পারছেন কিনা আমার কোনো কথা, সেটা আমি জানি না, শিওর না। এই মুহূর্তে আইমান লাবিব বলছে যে বর্তমানে আমার পরীক্ষা চলছে, 9 তারিখ থেকে পরীক্ষা। সো স্যাড। একটু ওই যে বললাম দিনের আলোটাকে একটু কাজে লাগান, যেহেতু আপনি এই বিষয়ে সিনসিয়ারিটি নিয়ে পড়াশোনা করছেন। সো আমি বলবো যে দিনের আলোটাকে অবশ্যই কাজে লাগান, কারণ আপনি হাজার চেষ্টা করলেও এই লোডশেডিংটা থামাতে পারবেন না। সো করার কিছু নেই। যদি ওই যে বললাম গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে আপনি ঘরে থাকুন,
ফ্রেশ হন, খাওয়া দাওয়া করুন, মাঝে মধ্যে হাঁটাচলা করুন, একটু একটু বাইরে 2 মিনিট 4 মিনিট হাঁটাচলা করে আবার পড়তে বসুন, দেখবেন ভালো লাগবে। একটানে পড়ার দরকার নেই, একটু রেস্ট নিন, একটু খাবার খান, একটু পানি খান, গোসল করুন, হাত মুখ ধুয়ে আবার পড়তে বসুন, একটু ওয়াক করুন বাহিরে, দেন হচ্ছে আবার পড়তে বসুন। বাট অযথা বাইরে ঘোরাঘুরি করা দরকার নেই, যেহেতু লোডশেডিংটা রাতে হচ্ছে। দিনের বেলাতেও যে হচ্ছে না সেটা কিন্তু নয়, দিনের বেলাতেও হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য আপনি গরমে বলবেন যে গরমে কি আর পড়া যায়? হ্যাঁ, গরমে পড়া যাবে না, কিন্তু হচ্ছে আম, গরমটাকে উপেক্ষা করে যেহেতু রাতের বেলা লাইট থাকবে না, অন্ধকার হয়ে যাবে, দিনের বেলা গরম থাকলেও দিনের আলোটা পাবেন, সো ওইটাকে কাজে লাগান, ঠিক আছে? আলো দিন আজকে ছিলেন, দিদি आपका बांग्लादेश में अभी मौसम कैसा है? मेरे बांग्लादेश में अभी मौसम बहुत अच्छे है, अगस्त है, बारिश का मौसम है, सो आप समझ लीजिए कैसा हो सकते हैं, ঠিক আছে? তো সাথে থাকুন। আর এই মুহূর্তে ধন্যবাদ আলাউদ্দিন এসকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দিদি বাংলা, হিন্দি, উড়িয়া, তামিলনাড়ু, তেলেগু, গুজরাটি সবই ভাষা, আচ্ছা আপনি সেটা বলতে পারেন, সেটা বলেছেন, তাহলে তোমার বাংলা ভাষায় কথা বলার কোনো সমস্যা নেই, নিশ্চয়ই আপনার আমার বাংলা কথা বুঝতে পারছেন। সো সাথে থাকার জন্য শুক্রিয়া, আমি আর বেশি কথা বলবো না, চলে আসবো নেক্সট অন্য কোনো, নেক্সটে বলতে কি আগামীকালকে চলে আসবো কী নিয়ে, শান্ত প্রদীপ নিয়ে। সো শান্ত প্রদীপ থাকছে সন্ধ্যে 6টা থেকে, সরি সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। ফেসবুক লাইভটা করব হচ্ছে 8:55 থেকে 9টার মধ্যে। তো সেইখান থেকে হচ্ছে অবশ্যই আগামীকালকে যুক্ত হয়ে যাবেন শান্ত প্রদীপের আর ফেসবুক লাইভে। আইমান লাবিব বলছেন রহনপুরের দিকে যান না, আমার বাসা রহনপুর, আমি জাস্ট কিছুদিন আগে রহনপুর থেকে আসলাম, রহনপুর গমস্তাপুর ন্যাচুরাল ওই দিকে থেকেই আসলাম। রহনপুরে অনেকক্ষণ ছিলাম, সারাদিন ছিলাম, এবং আপনাদের গমস্তাপুর ব্রিজে ফটোশ্যুট করেছি, ফটো আপলোড দিয়েছি, মানে অনেকক্ষণ ছিলাম, সারাদিনই ছিলাম। তো আপনার সাথে আগে পরিচয় হলে অবশ্যই দেখা করতাম, তাই না? মিস হয়ে গিয়েছে, নেক্সট টাইম আবার যাব, যখন আবার যাব, আবার যাব বলতে কিছুদিন পরেই যাব, তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? সো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর গানগুলো উপভোগ করুন। চলে আসবো আগামীকালকে শান্ত প্রদীপ নিয়ে, ততক্ষণ পর্যন্ত শুভ বিদায়, আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকুন। যেহেতু আরেকটা কথা, এখন ডেঙ্গুর প্রকোপটা প্রচুর বেড়েছে, সো আপনারা অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন, সেই সাথে বাসার আশপাশটা পরিষ্কার রাখবেন, মশা যেন জন্ম লাভ করতে না পারে এরকম বদ্ধ পরিকর জায়গা রাখবেন না, কারণ হচ্ছে বদ্ধ পরিষ্কার জায়গায় হচ্ছে এডিস মশা বেশি জন্মায়, সো বি কেয়ারফুল। আর এই মুহূর্তে আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।